আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি দেশের টিভির মাল্টিমিডিয়া প্রধান লিটন গাজী জি, বলছিলাম। ভালো আছেন জি, আপনি? জি, জি, আলহামদুলিল্লাহ। এখন একটি বিষয় আমি জানার ছিল আপনার থেকে। জি, বলেন। আপনি আমি ওনার কি? ছেলে। আপনি মেবি আরুন ভাইয়াকে ফোন দিয়েছেন। জি, জি। আমি ওনার ছেলে। হ্যাঁ, আমি নাম্বারটি পেয়েছি যে আপনি হারুন কিসিঞ্জার সাহেবের ছেলে। জি, জি। ফেসবুকে একটি গুজব ছড়িয়ে গেছে, অনেকেই বলছে। আবার অনেকেই বলছে যে আপনার বাবা অভিনেতা হারুন কিসিঞ্জার মারা গেছে। আসলে এ সত্য তথ্য কোনটি? আব্বু অসুস্থ, এটা সত্যি, কিন্তু আব্বু আগের থেকে আর একটু সুস্থ আছে এখন, হ্যাঁ। আর নিউজ যেটা মানুষ যেটা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এটা হচ্ছে জাস্ট সোশ্যাল বিজনেস কাইন্ড অফ, এটা তাদের একটা নোংরা পলিসি। এইটা তো এই সিস্টেম গুলো তো আগে থেকেই চলমান। আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এটা নিয়ে, এবং হচ্ছে আমি সেখানে ব্যাখ্যা সহ কিংবা ডিটেলস ওখানে সেখানে আমি আলোচনা করেছি এবং মানুষকে সতর্ক করেছি যে তারা এই ধরনের নিউজের বিশ্বাস না করে। আসলে অফিসিয়াল কোন নিউজ পোর্টাল ছাড়া যারা সাধারণ মানুষ ওনারা তো বোঝে না, এই ধরনের ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া নিউজ থেকে যেন বিরত থাকে। আচ্ছা, ঠিক আছে। দেশবাসীর কাছে যদি কিছু বলতেন যে সতর্ক করার বিষয়টি। আসলে হচ্ছে আমি আমার ফেসবুক পেজে যে স্ট্যাটাসটি দিলাম কিংবা হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে অথেন্টিক্যাল যে নিউজ কিংবা অথেন্টিক্যাল যে ইনফরমেশন, এইগুলো যাচাই করে কোন সিরিয়াস বিষয়, মানে এটা তো একটা সিরিয়াস বিষয়, তাই না, একটা মানুষ মারা গেল, হ্যাঁ। তো এই সিরিয়াস বিষয়টাকে মানে তুচ্ছ করে না দেখে এটাকে ইনভেস্টিগেশন করা, দেন হচ্ছে যাচাই করে তারপর শিওর হওয়া যে কোনো অফিসিয়াল টেলিভিশন চ্যানেল কিংবা নিউজ পেপার থেকে এই ধরনের কোনো তথ্য আছে কিনা, এটা দেখে যাচাই করে তার সেটা বিশ্বাস করা উচিত এবং সেইভাবেই তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থাকা উচিত সাধারণ মানুষের। এটা আচ্ছা, আপনার আব্বা কি শ্বাসকষ্টে বা হৃদরোগে কোনো আক্রান্ত? কি সমস্যা হয়েছিল ওনার? আব্বুর অ্যাকচুয়ালি হচ্ছে একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে যে আব্বু কিছুদিন খুবই ক্লান্ত ছিল, জ্বর ছিল। তো আব্বু যেহেতু ডায়াবেটিস এবং হচ্ছে শ্বাসকষ্টের একটু প্রবলেম ছিল আগে থেকেই, তো ওনার হচ্ছে লাঞ্চে কিছুটা ইনফেকশন টাইপ অফ দেখা দিয়েছে, কিন্তু ডক্টর বলল যে এটা ঠিক হয়ে যাওয়ার মতো, আর কিন্তু যদি এটা রিকভার না করে তাহলে অনেক সমস্যা হতে পারে। সেই জায়গা থেকে আসলে আমি একটা স্ট্যাটাস দিই, সেই স্ট্যাটাসটা আসলে ভাইরাল হওয়ার পরেই এই ধরনের গুজবটা আসলে ছড়ায়। আপনার আব্বা ঢাকার কোন হসপিটালে বা আপনাদের দেশের বাড়ি তো নোয়াখালী, তাই না? আমরা ঢাকায় স্টে করি, এখন হচ্ছে বনশ্রীতে, দক্ষিণ বনশ্রীতে। আর হসপিটালটা হচ্ছে আপনার ইউনিটি হসপিটাল, এটাও দক্ষিণ বনশ্রী, আমার বাসার সামনেই। সর্বশেষ যেটা জানতে পারলাম আপনার বাবা সুস্থ আছেন। আসলে এই বিষয়টি গুজব জি, আলহামদুলিল্লাহ। হয়েছিল। হ্যাঁ, এটা গুজব। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এটা প্রচার করছি এখন।